উসমানীয় সাম্রাজ্যের একটি ব্যস্ত শহর এস্কিছেহির। সেখানে থাকতেন সৎ বণিক ইসমাইল। সবার চোখে তিনি ছিলেন বিশ্বস্ত, হাসিখুশি এবং সরল মানুষ। শহরের গরিবদের সাহায্য করতেন, আর হালাল উপার্জনই ছিল তার গর্ব। একদিন শহরে এসে এক ধনী ব্যবসায়ী মুরাদ দাবি করল, ইসমাইল তার কাছ থেকে রাখা ৩টি মূল্যবান রত্ন চুরি করেছে। মানুষ বিস্মিত হল, কারণ ইসমাইল কখনো এমন কাজ করতে পারে না। তবু অভিযোগটি শহর জুড়ে ছড়িয়ে পড়ল। ধনী বণিক মুরাদের কথার ওজন ছিল অনেক। সে শহরের প্রভাবশালী লোকদের বলল, ইসমাইল বিশ্বাসঘাতক, সে আমার রত্ন আত্মসাৎ করেছে। মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল, কারণ মামলাটি এখন বড় আকার নিল। মুরাদ তার পরিচিতদের দিয়ে শহরের বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে দিল, ইসমাইল দেখলে সাবধান, ও চোর। ইসমাইল হতবাক। তিনি বললেন, আমি নির্দোষ, আল্লাহর কসম। কিন্তু গুজবের আওয়াজ তার কণ্ঠকে ঢেকে দিল। মুরাদ নিজের ক্ষমতার অপব্যবহার করল। সে গোপনে একজন অসৎ মানুষকে ঘুষ দিয়ে সাক্ষী বানাল। আদালতে দাঁড়িয়ে সে বলল, আমি নিজ চোখে দেখেছি ইসমাইল রত্ন লুকিয়ে ফেলেছে। সাক্ষীর কথায় পুরো আদালত কেঁপে উঠল। ইসমাইল বিস্ময়ে বললেন, এই মানুষটাকে আমি কখনো দেখিনি। হে বিচারক, আমার সাথে বিশাল প্রতারণা হয়েছে। কিন্তু বিচারক তখনও বুঝতে পারেননি ঘটনাটি সাজানো। বিচারক কাদি সালে ছিলেন অভিজ্ঞ, তবু সাক্ষ্যের চাপ তাকে ভেঙে দিল। একদিকে প্রভাবশালী মুরাদের দাবি, অন্যদিকে এক প্রতিপত্তিশালী সাক্ষী। ইসমাইলের পক্ষে কোনো শক্তিশালী প্রমাণ নেই। সেদিন কাদি ভাবলেন, সাক্ষ্য যদি এত স্পষ্ট হয় তাহলে রায় দিতেই হবে। মানুষ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করল, এবং ঠিক সেখানেই ঘটল শহরের সবচেয়ে বড় ভুল। কাদি ধীরে দাঁড়িয়ে বললেন, সাক্ষ্যের অনুযায়ী ইসমাইল দোষী। এই কথায় আদালত স্তব্ধ হয়ে গেল। ইসমাইলের স্ত্রী মাটিতে লুটিয়ে পড়লেন। ইসমাইল কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমি নির্দোষ, আল্লাহর শপথ। কিন্তু মর্যাদার চাপে কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। ধনী বণিক মুরাদ সন্তুষ্ট হাসি দিল, কারণ সে সফল হল, আর শহর ভুল রায়ের অন্ধকারে ঢেকে গেল। ভুল রায় ঘোষণার পর ইসমাইলের ঘর যেন অন্ধকারে ডুবে গেল। পাড়ার লোকেরা দূর থেকে তাকে এড়িয়ে চলতে লাগল। যে মানুষ একসময় সবার পাশে দাঁড়াত, আজ তাকেই সবাই সন্দেহের চোখে দেখছে। তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, আমরা কি কোনোদিন এই মিথ্যার হাত থেকে মুক্তি পাব? ইসমাইল চুপচাপ বললেন, আল্লাহ সত্য প্রকাশ করবেন, তিনি ন্যায়বান। শহরের উপর একটা অদ্ভুত ভারী নীরবতা নেমে এল, যেন বাতাসও জানত এক বিশাল অন্যায় ঘটে গেছে। সেই মিথ্যা সাক্ষী, যে ঘুষ নিয়ে মিথ্যা কথা বলেছিল, সে রাতে ঘুমোতে পারল না। তার চোখে বারবার ভেসে উঠল ইসমাইলের কান্না। সে ভাবল, কেন আমি অন্যায়ের পাশে দাঁড়ালাম? ঘুষের টাকাও এখন তার কাছে আগুনের মতো লাগছিল। কিন্তু সে ভয় পেল মুরাদের হুমকি থেকে, কারণ সত্য বললে তাকে শহর থেকে বের করে দিতে পারে। আত্মগ্লানিতে ভুগতে ভুগতে সে উপলব্ধি করল, এই মিথ্যা সাক্ষ্য এক নির্দোষ মানুষের জীবন ধ্বংস করছে। কাদি সালের ভেতরেও অদ্ভুত অস্থিরতা। রাতে তিনি আদালতের নথিপত্র খুলে আবার দেখলেন। সাক্ষ্যের বক্তব্যে কোথাও যেন মিল পাচ্ছিলেন না। তিনি ভাবলেন, একজন নির্দোষ মানুষ কি সত্যি এমন কান্না করতে পারে, নাকি আমি ভুল করেছি? কিন্তু বিচারকের মনে রয়ে গেল একটি বড় ভয়। প্রভাবশালী বণিককে যদি ভুল প্রমাণ করি, তাহলে শহরে বিশৃঙ্খলা হবে। এই দ্বিধাতেই তিনি নিজের বিবেককে চেপে রেখেছিলেন। কিন্তু অস্থিরতা তাকে ছাড়ছিল না, যেন আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সতর্কবার্তা। তৃতীয় দিন সকালে বাজারে হঠাৎ মানুষ ভিড় জমাল। এক বৃদ্ধ লোক, যার মুখে ক্লান্তি আর চোখে সত্যের জ্বালা, চিৎকার করে বলল, ইসমাইল নির্দোষ, আমি সব জানি। শহর স্তব্ধ। মানুষ ছুটে গেল তার দিকে। বৃদ্ধ বলল, আমি চুপ ছিলাম কারণ মুরাদের লোক আমাকে হুমকি দিয়েছিল, কিন্তু আমার বিবেক আজ আমাকে থামতে দিচ্ছে না। এই ঘোষণা বাজারে আগুন জ্বালিয়ে দিল। সবাই বলল, সত্য এসে গেছে। কিন্তু এখন প্রশ্ন, কাদি কি সাহস দেখাবেন? নতুন সাক্ষীর কথা শহর জুড়ে ছড়িয়ে পড়ল। মানুষ বলল, এবার বিচারককে সত্য শুনতেই হবে। বৃদ্ধ সাক্ষীকে কোর্টে নিয়ে যাওয়ার প্রস্তুতি হল। ইসমাইল তার দরজায় দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, যদি সত্যি আসছে,
আমাকে বাঁচাও। তার সন্তান মায়ের হাত ধরে বলল, আব্বা কি ফিরে আসবে?" মা চোখ মুছতে মুছতে বললেন, আল্লাহ কখনো সত্যকে হারাতে দেন না। এই আশাতেই শহরের মানুষ নতুন সাক্ষীকে নিয়ে আদালতের দিকে রওনা হল। আদালত ভিড়াক্রান্ত। বৃদ্ধ সাক্ষী কাঁপতে কাঁপতে দাঁড়ালেন। বিচারক সালে স্থির চোখে তাকিয়ে আছেন, যেন তিনি সেই সত্য শুনতে প্রস্তুত যা তার নিজের রায়কে ধ্বংস করে দিতে পারে। বৃদ্ধ বললেন, সেদিন ইসমাইল রত্নের দোকানে ছিল না, সে আমার সঙ্গে ছিল অসুস্থ ছেলেকে ওষুধ কিনতে। এই কথায় আদালত নিস্তব্ধ হয়ে গেল। ইসমাইল তাকে রইলেন বিস্ময়ে। বৃদ্ধ আবার বললেন, আর মুরাদের লোকেরা আমাকে চুপ করিয়ে রেখেছিল। সত্য এখন আদালতের মাঝখানেই দাঁড়িয়ে। বৃদ্ধর বক্তব্য শোনার পর আদালত মিথ্যে সাক্ষীকে সামনে আনে। সে নিচু মাথায় দাঁড়িয়েছিল। বিচারক দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি ঘুষ নিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছ? লোকটি ভেঙে পড়ল। চোখ ভিজে বলল, হুজুর, মুরাদ আমাকে হুমকি দিয়েছিল, ঘুষও দিয়েছিল। আমি ভয় পেয়েছিলাম। জনতা ক্ষুব্ধ হয়ে উঠল। এক মুহূর্তে পুরো চিত্র বদলে গেল। যা সত্য বলে মনে হচ্ছিল তা আসলে ছিল পরিকল্পিত মিথ্যা। এখন শুধু বিচারকের সিদ্ধান্ত। বিচারক সালে ভেতরে ভেঙে পড়লেন। তিনি বুঝলেন তার ঘোষিত রায় ছিল ভুল, যা একটা নির্দোষ মানুষের জীবন ধ্বংসের পথে নিয়ে গেছে। তিনি আসনে বসে কাগজের দিকে তাকিয়ে থাকলেন। শব্দগুলো যেন ঝাপসা হয়ে যাচ্ছিল। নিজের মনেই বললেন, হে আল্লাহ, আমি কি সত্যি এত বড় ভুল করেছি? তার চোখ ভিজে উঠল। কোর্টের মানুষ দেখল এক বিচারকের ভেতরের মানুষ আজ কেঁদে উঠছে। সত্য তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। বিচারক অবশেষে দাঁড়ালেন। জনতা নিঃশ্বাস বন্ধ করে আছে। সালেহ বললেন, আজ আমি সত্য শুনলাম, এবং এই সত্য আমার পূর্বের রায়কে বাতিল করে দিচ্ছে। শহর যেন একসঙ্গে দুলে উঠল। তিনি ঘোষণা করলেন, মামলাটি পুনর্বিচারের আদেশ দিচ্ছি, এবং দোষী ব্যক্তি ইসমাইল নয়, বরং মুরাদ নিজেই। মুরাদের মুখ ম্লান হয়ে গেল। সত্যের আলো হঠাৎ উন্মোচিত হল। ইসমাইল কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেলেন। আদালত নিস্তব্ধ। বিচারক বললেন, আমি আমার ভুল স্বীকার করছি। এ অন্যায়ের দায়ভার আমার ব্যক্তিগত। মানুষ অবাক। একজন বিচারক এমন কথা বলছে? তিনি বললেন, ইসমাইলের যে ক্ষতি হয়েছে তা আমি নিজের সম্পদ থেকে পূরণ করব। জনতা কান্নায় ভেঙে পড়ল। কারো মুখে বের হল, আজ আমরা এক প্রকৃত আল্লাহ ভীরু বিচারককে দেখলাম। ইসমাইল হাত জোড় করে বললেন, হুজুর, আপনার ন্যায় আমার জন্য যথেষ্ট। এ ছিল ন্যায় বিচারের বিজয়। বিচারকের সত্য ঘোষণার খবর শহরময় ছড়িয়ে পড়ল। মানুষ দলে দলে আদালতের বাইরে দাঁড়াতে লাগল। সবাই বলল, একজন বিচারক নিজের ভুল স্বীকার করলেন, এটি তো ইতিহাসে বিরল। অনেকে বিস্ময়ে বলল, এ শহর ধন্য যে এখানে এমন আল্লাহ ভীরু কাদি আছেন। ইসমাইলের পরিবারের মুখে বহুদিন পর হাসি ফুটল। কেউ এসে তার ছেলেকে বলল, তোমার বাবার সত্যি সৎ মানুষ, আল্লাহ তাকে রক্ষা করেছেন। সেই দিন শহরে যেন শান্তির আলো নেমে এলো। মুরাদ এখন শহরের সবচেয়ে ঘৃণিত মানুষ। মানুষ তাকে দেখলে পথ বদলে নিত। মুরাদ আদালতে দাঁড়িয়ে নিজের পাপ লুকাতে চেষ্টা করছিল, কিন্তু তার মুখের ভয় সব প্রকাশ করে দিচ্ছিল। বিচারক বললেন, তুমি একজন নির্দোষ মানুষকে ফাঁসাতে চেয়েছিলে। এটি শুধু ইসমাইলের নয়, পুরো সমাজের বিরুদ্ধে অপরাধ। মুরাদের মাথা নিচু। শহরের মানুষ সেদিন বুঝল, অনেক টাকা থাকলে প্রভাব কেনা যায়, কিন্তু সত্যকে নয়। আদালত ফাঁকা হয়ে গেলে বিচারক সালেহ ইসমাইলের সামনে দাঁড়ালেন। তিনি ধীরে বললেন, আমার ভুল তোমার পরিবারকে কষ্ট দিয়েছে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। ইসমাইল অবাক হলেন। একজন বিচারক তার সামনে এত নম্র। ইসমাইল বললেন, হুজুর, আপনি সত্য প্রতিষ্ঠা করেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। সেদিন দুই মানুষের চোখে জল এলো। একজন ন্যায়ের জন্য কৃতজ্ঞ, আরেকজন নিজের ভুল ঠিক করার সন্তুষ্টিতে ভরপুর। এই ঘটনার প্রভাবে শহরে নৈতিক জাগরণ শুরু হলো। মসজিদে ইমাম খুতবায় বললেন, ভুল করলেও ফিরে আসার দরজা আল্লাহ রেখেছেন। সাহস হল ভুল স্বীকার করা। শিক্ষকরা শিশুদের গল্পটি শুনিয়ে বললেন, সত্য লোকালে অন্ধকার নামে, আর সত্য প্রকাশ করলে আলো আসে। মানুষ নতুন করে উপলব্ধি করল, ন্যায় বিচার শুধু আইন নয়, বরং হৃদয়েরও একটি পরীক্ষা।
1 সপ্তাহ পরে ইসমাইল তার দোকান খুললেন। যে দোকান একসময় সন্দেহের ছায়ায় ছিল, আজ তা মানুষের ভালোবাসায় পরিপূর্ণ। লোকেরা ভিড় করে তার কাছে এসে বলল, ভাই, তোমাকে আমরা নতুন চোখে দেখছি। তুমি অন্যায়ের সামনে মাথা নওয়াওনি। ইসমাইল হাসিমুখে বললেন, আমি শুধু আল্লাহর উপর ভরসা করেছি। দোকানের বাতাসে সেই দিন নেমে এলো আশার ঘ্রাণ, যেন নতুন অধ্যায়ের শুরু। এক সন্ধ্যায় বিচারক সালেহ মসজিদের উঠানে একা বসে থাকলেন। সূর্য ঢলে পড়ছে, আকাশ লালচে আলোয় ভরে গেছে। তিনি ভাবছিলেন, আমি যদি সত্য সেই দিন বুঝতে পারতাম, তবে একজন নির্দোষ মানুষকে এত কষ্ট পেতে হতো না। তার চোখে অনুশোচনা আর হৃদয়ে কৃতজ্ঞতা, কারণ আল্লাহ তাকে সত্য দেখার শক্তি দিয়েছেন। মসজিদের ইমাম পাশে বসে বললেন, ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল ঠিক করা আল্লাহর দান। বিচারকের মন শান্ত হয়ে গেল। ইসমাইল ও তার পরিবার বিচারকের কাছে গেলেন। তারা হাত জোড়ে বললেন, হুজুর, আমরা আপনাকে দোয়া করি, সত্য প্রতিষ্ঠা করেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। বিচারক নরম কণ্ঠে বললেন, তোমাদের ধৈর্যই তোমাদের রক্ষা করেছে। ইসমাইলের ছেলে বিচারকের হাত ধরে বলে, হুজুর, আমার বাবা আপনাকে ক্ষমা করেছেন। সেই মুহূর্তে সালেহ অনুভব করলেন, এ পৃথিবীতে ক্ষমাই সবচেয়ে সুন্দর জিনিস। ঘটনাটি শহরের বাইরে ছড়িয়ে পড়ল। ইস্তানবুল থেকে বুরসা পর্যন্ত বিচারকরা বললেন, সালেহ কাদি সত্যিকারের ন্যায়পরায়ণ। অনেকে তার কাছে পরামর্শ নিতে আসলেন। সালেহ বললেন, রায় দেওয়ার আগে মানুষের মুখ নয়, তাদের সত্য আর প্রমাণকে দেখো, আর নিজের হৃদয়কেও জিজ্ঞেস করো, আমি কি সত্যের পাশে। এই উপদেশ সাম্রাজ্যের আদালতগুলোতে এক নতুন নৈতিকতার বাতাস বইয়ে দিল। এই ঘটনার পরে বয়স্করা শিশুদের গল্পটি শোনাতে লাগল। এক বিচারক ভুল করেছিলেন, কিন্তু পরে সত্য টের পেয়ে তা সংশোধন করেছিলেন। শিশুরা অবাক চোখে শুনত, কি, একজন বিচারকও ভুল করতে পারে? বয়স্করা বলতো, মানুষ ভুল করবে, কিন্তু আল্লাহর ন্যায় অন্ধকার ভেদ করে আলো দেখায়। গল্পটি শহরের সাধারণ লোকেদের মধ্যেও ছড়িয়ে পড়ল এবং হয়ে উঠল একটি নৈতিক শিক্ষা। কয়েক মাস পর ইসমাইলের ব্যবসা আগের চেয়েও ভালো হলো। মানুষ তার কাছে আসত শুধু মাল কিনতে নয়, বরং সৎ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ইসমাইল বলতেন, আমার জীবনে সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর উপর ভরসা। বিচারক সালেহ মাঝে মাঝে তার দোকানের সামনে দিয়ে যেতেন, আর ইসমাইল সম্মানের সঙ্গে সালাম দিতেন। শহরের বাতাসে এক অদ্ভুত শান্তি, যেন সত্যের জয় পুরো শহরকে বরকত দিয়ে গেছে। যদি ন্যায়, সত্য আর ইসলামী ইতিহাসের এই হৃদয়স্পর্শী কাহিনী আপনার ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে রাখুন ইতিহাসের রহস্য ভুবন। আপনার মতামত কমেন্টে লিখুন। আপনাদের কথাই আমাদের নতুন গল্প তৈরির শক্তি এবং সত্য ইতিহাস সামনে আনার প্রেরণা।